কিছু বছর আগেও দুবাইয়ের বসবাসকারী জনগণরা ছিল রাখাল এবং জেলে, তবে এখন তারা শীর্ষ ধনী শহরগুলোর মধ্যে একটিতে অবস্থান করছে। তবে অল্প সময়ের মধ্যে দুবাইয়ের অর্থনীতির পরিবর্তন এবং এত সব অট্টালিকা তৈরির সবকিছুই যেন ক্ষণস্থায়ী বলে চিন্তা করছে গবেষকরা। আসলে দ্রুত উত্থান এবং পতনকে বলা হয় সো বাবল, যেটা খুব দ্রুত ফেটে যেতে পারে। তবে 2025 সাল পর্যন্ত দুবাইয়ের অর্থনীতি এখনো বর্ধনশীল, তবে বিগত বছর থেকে তা নিয়মিতই কমে আসছে। আর এই কমে যাওয়াটাই অধিকাংশ বিশেষজ্ঞরা চিন্তায় পড়ে গেছে। আর এর জন্য খুব দ্রুতই তারা আগের অবস্থানে ফিরে যেতে পারে যদি না তাদের মেগা প্রজেক্টগুলো সুষ্ঠুভাবে প্রতিষ্ঠা না হয়। আপনারা হয়তোবা শুনে থাকবেন দুবাইতে ব্যবসা করতে কোনো প্রকার ট্যাক্স দিতে হয় না ব্যবসায়ীদেরকে। দুবাইয়ে যে কোনো পণ্য ক্রয়ের জন্য ট্যাক্স দেওয়া হয়। তবে দুবাইয়ে 2020 সাল পর্যন্ত তেমন কোনো পণ্য ক্রয়ে ট্যাক্স দিত না দুবাই শেখেরা। এর কারণ ছিল বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগ বৃদ্ধি করা। তবে এখন ট্যাক্স নেওয়ার অন্যতম কারণ হলো দুবাইয়ে তেল ফুরিয়ে আসা। দুবাইয়ের জনগণ ধনী হবার পেছনে রয়েছে তেলের খনি থেকে তেল উত্তোলন এবং তেল বিক্রি করা। আর এই সম্পদকে সবার জন্য 2023 সালে দুবাই সরকার নানা পদক্ষেপ নিতে শুরু করেছে। ইতিমধ্যে তারা সকল ব্যবসায়ীদের উপর 9% কর আরোপ করা শুরু করেছে, আর যেটা পুরো বিশ্বের কর অপেক্ষা অনেক কম, যার ফলে বাহিরের ব্যবসায়ীদের ব্যবসার প্রতি আগ্রহ তৈরি হবে। ট্যাক্স কম হওয়ার জন্য মাত্র 9% ট্যাক্স দিয়ে এক দেশ চালানো সম্ভব না। আর তাই তো বিদেশি পর্যটক এবং ট্রাভেলারদের আকৃষ্ট করার জন্য বেশ কিছু মেগা প্রজেক্ট হাতে নিয়েছে দুবাই। ইতিমধ্যে বেশ কিছু মেগা প্রজেক্টের কাজ সম্পন্ন করেছে এবং তা অবমুক্ত করা হয়েছে জনসাধারণের জন্য। এর মধ্যে অন্যতম হলো দুবাই ফ্লাওয়ার গার্ডেন। 2013 সালে এই ফ্লাওয়ার গার্ডেনটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। 22,000 এলাকা জুড়ে বিস্তৃত 50,000 মিলিয়ন ফুলের বাগান দিয়ে তৈরি করা হয়েছিল এই বাগানটি। প্রতি বছর ফুলের বাগানকে নতুন রূপে তৈরি করে সাজানো হয়। আপনি জীবনে প্রথমবার আসলে এখানে আপনার দেখা কোনো কিছুর সাথে আপনি মিল খুঁজে পাবেন না। পার্কটি 2013 সালের নভেম্বরে অবমুক্ত করা হয় জনসাধারণের জন্য। পার্কটিতে গরমকালে বন্ধ থাকে। মিরাকেল এই গার্ডেনের গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখানোর মতো রেকর্ড রয়েছে। দুবাই কিন্তু এসব করেই থেমে থাকেনি। দুবাই কর্তৃপক্ষ আরও তৈরি করেছে স্কি রিসোর্ট। এটা মরুভূমির মধ্যে বরফে ঢাকা একটি নগরী। মূলত বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে রিসোর্টটি তৈরি করা হয়। আসলে বিদেশি বিনিয়োগকারীরা শীতপ্রধান দেশে থাকায় তারা দুবাইতে তেমন ঠান্ডা পরিবেশ পাবে না, তাই তো মরুভূমির মধ্যে বরফের রিসোর্ট তৈরি করা হয়েছে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য। এখানে শপিং মলের মধ্যে সহজেই একটা তুষারময় ওয়ার্ল্ড লেকের ফিল পাবেন এখানে যদি আপনি আসেন। রিসোর্টটি 22,000 মিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং 25 তলা বিল্ডিং এর সমান একটি রিসোর্ট। তাছাড়াও রিসোর্টটিতে 1500 জনের থাকার ব্যবস্থার পাশাপাশি 5টা স্কি রানওয়ে রয়েছে। এখানে শীতপ্রধান দেশের মতো তুষারময় একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে। এত সব সুযোগ সুবিধা থাকার পরেও তেমন কোনো পর্যটন দুবাইয়ের ব্যবসার জন্য বিনিয়োগ করতে চান না। মূলত দুবাই কর্তৃপক্ষের মূল লক্ষ্য হলো পর্যটন এবং সেবা খাতে একটা বিলাসবহুল শহর নির্মাণ করা, যাতে করে তাদের দেশ থেকে ভবিষ্যতে তেল ফুরিয়ে গেলেও যেন অর্থনীতির চাকা সচল থাকে। তবে এটা সময় বলে দিবে। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো ধন্যবাদ সকলকে।